আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান আর্ডেন্ট নেচার লাভার। তো এই অসময়ের বৃষ্টি সব বাগানীদের চিন্তার বিষয়। আসলে বৃষ্টির পানি গাছের জন্য উপকারী, কিন্তু অতিরিক্ত বৃষ্টিটা অবশ্যই অপকারী। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো এখন এই পর্যায়ে কয়েকদিন পর ফুল আসবে, এই পর্যায়ে যদি গাছ মারা যায় তো সবারই খারাপ লাগারই কথা। তো আমাদের গাছ লাগানোর সময় যে কথাটা মনে রাখতে হবে যে মাটিতে যাতে ড্রেনেজ সিস্টেম ভালো থাকে, মাটি ওইরকমভাবে সিলেক্ট করতে হবে যে মাটিতে যাতে পানি না আটকে থাকে, পানি শোষণ ক্ষমতা যাতে ভালো থাকে। আর গাছ অনুযায়ী আমাদের টবও সিলেক্ট করা উচিত। তো আমার এই বারবেনা গাছগুলো কিন্তু তেমন ভালো মাটি পায় নাই, বা আমি ভালো করে মাটি তৈরি করতে পারিনি। এর জন্যই এগুলোর মধ্যে পানি শোষণ ক্ষমতা তেমন নাই, এর জন্য পানি আটকে গেছে। তাই এই পানি যদি আমি এখন না বের করতে পারি তাহলে কিন্তু গাছগুলো মারা যাবে। কিন্তু আমার ইনকা গাদায় তেমন ক্ষতি হয় নাই। ইনকা গাদা যেরকম আছে যে মাটিগুলো শোষণ করতে পারে পানি, তাই এগুলোর কোনো প্রবলেম হবে না। আর আরেকটা গাছ নিয়ে আমি চিন্তিত, যেটা চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা কখনোই পানি পছন্দ করে না, যে এই পানির জন্য কিন্তু চন্দ্রমল্লিকা মারা যেতে পারে সহজেই। তো এই গাছগুলোকে আমি এখন কিভাবে বাঁচাবো? এতগুলো গাছ তো একসাথে অন্য জায়গায় নেওয়া যায় না। তো এই গাছগুলোকে আমি পানি কতক্ষণ পর পর উল্টে পানি ফেলে দিচ্ছি, বা কাত করে পানি ফেলে দিচ্ছি। তো আপনারা এই কাজটা করতে পারেন। আর কাটামাকুটের তেমন প্রবলেম হবে না। আর এই পাশে আছে আমার ইনকা গাদা বা চায়না গাদা, ওগুলো তেমন প্রবলেম হবে না, কারণ পানি আটকে নেই। কিন্তু চন্দ্রমল্লিকার পানিগুলো যেগুলোর মধ্যে আছে ওগুলো আমি পানি কতক্ষণ পর পর সরিয়ে দিচ্ছি, ফেলে দিচ্ছি। আর আরেকটা কাজ করতে পারেন, টবের মাটির চারদিকে আপনি গর্ত করে দিতে পারেন, ছোটো ছোটো ছিদ্র করে দিতে পারেন, যাতে পানি তাড়াতাড়ি শোষণ করে নিতে পারে। এটাও করা যায়। এখন টব নিয়ে টানাটানি, এত বড় বড় টব নিয়ে কিন্তু টানাটানি করা যাবে না, ছোটো টব নেওয়া যায়। আর আরেকটা কাজ করা যায় যে কাত করে রাখতে পারেন, আপনারা টবগুলো কাত করে রাখতে পারেন, তাহলে কিন্তু এর থেকে মুক্তি পেতে পারেন। যে আমি যেটা করছি, আমার যেগুলোতে পানি বেশি জমেছিল ওগুলো আমি এই জায়গা থেকে সরিয়ে রাখছি। তো আমি দেখাচ্ছি আমি কিভাবে রাখছি। আর এই গাছগুলো কিন্তু কোনো প্রবলেম হয় নাই। আর যদি গাদা ধরতো, মানে তার ফুলগুলো এরকম পানিতে ভিজে যেত, তখন ফুলগুলো আমাদের কেটে ফেলে দিতে হতো, অথবা যদি না ভাঙতো তাহলে রোদ উঠলে আবার ঠিক হয়ে যেত। যে আমার এই গাছটাকে যেটা করতেছি, এরকম কাত করে পানি ফেলে দিচ্ছি। তো ফেলে দেওয়াতে সমস্যা হলো যে গাছের পুষ্টি সব চলে যাচ্ছে, কারণ সার দেওয়া হয়েছিল কিছুদিন আগে। এখন কি আর করার, এছাড়া তার উপায় নেই। গাছকে বাঁচাতে হলে আমার যেই গাছগুলোকে পানি জমছে এটা করে আমি বারান্দায় রেখে দেব, যাতে পানিগুলো একবারে পড়ে যায়। আর এখানে আমি আরেকটা কাজ করতে পারতাম, যে কাগজ দিয়ে, পলিথিন কাগজ দিয়ে ঢেকে রাখতে পারতাম বৃষ্টির আগেই, তাহলে কিন্তু এত সমস্যা হতো না। কিন্তু আমি বাসায় ছিলাম না, এর জন্য এটা করতেই হচ্ছে। এখন এই গাছগুলোকে বাঁচানোর জন্য আমি বারান্দায় রেখে দেব। মাত্র একটা মুরুখ ভেঙে ফেললো, খুবই দুঃখের বিষয়। কালকে মাত্র গাছটা রিপোর্ট করলাম, আর আজকে ভেঙে ফেললো। গোড়া থেকেই ভাঙছে। আবার আমি পুঁতে দিলাম, দেখি হয় কিনা। এই গাছটার মধ্যে কিন্তু সুন্দর পাতার মতো ফুল ফুটে, আমি অনেক শখ করে নিয়ে আসছিলাম। আর একটা কথা হলো, বৃষ্টি শেষ হলে পরের দিন ফাঙ্গিসাইড দিয়ে দেবো, যেটা অবশ্যই উপকারী। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, বারান্দায় এনে রাখছি, 20 মিনিট পরে আমার পানি সব শুষে নিছে। তো টবগুলো এই অবস্থায় আছে। আশা করি যে গাছগুলো বাঁচবে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।